الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله جددت
তুমি এসেছিল ভাবে, যেদিন তুমি এসেছিল ভাবে, হেসেছিল সবে, কেঁদেছিলে তুমি। এমন জীবন করিল গঠন, এমন জীবন করিল গঠন, মরিলে কাঁদিবে ভুবন, হাসিবে তুমি। বলবুল উলা বিকামালিহি كشفت الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله। মহান মালিকের দরবারে লক্ষ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, পছন্দ করে তার ঘরে সৃষ্টি স্থানে শ্রেষ্ঠ জায়গায় আসার মতন এবং বসার মতন তৌফিক করে দিয়েছে। এই জন্য সেই মালিকের দরবারে দিন থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরও একবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত অসুস্থ মানুষের ভিড়ে, এখন কিন্তু অসুস্থতার সংখ্যা অনেক বেশি, জ্বর, ঠান্ডা, অসুস্থতার অনেক প্রভাব, মানুষ অসুস্থতা অনেক বেশি। এই জন্য এত অসুস্থ মানুষের ভিড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে সুস্থ রেখেছে, এই জন্য সেই মালিকের দরবারে আরো একবার দিন থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমি একটা কবিতা বলেছি যে যেদিন আমরা এই ভবে এসেছিলাম সেদিন আমাকে দেখে সকল মানুষগুলো হাসছিল আর আমি কেঁদেছিলাম। একটা মানুষ যখন ছোট শিশু জন্মগ্রহণ করে তখন দুনিয়াতে আসার পরেই কি সে কান্না করে, আর যারা বাবা মা দাদা দাদি নানানি আত্মীয় স্বজন পাড়া তারা পেয়ে হাসে, তারা আনন্দ অনেক করে। ঠিক এমন একটা যেমন এরকম একটা সময় আসবে যখন বিদায়ের সময় হয়ে যাবে, তখন যদি আমার এমন অবস্থা হয় যে কবি বলেন যেমন জীবন করিও গঠন, মরিলে কাঁদিবে তুমি, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যখন আমি বিদায়ের পাড়া এসে যাবে, আমি যখন বিদায় হব, আমার দুনিয়ার চলতি পথে আমার চলাফেরা, আমার আচরণ, আমার ব্যবহার, আমার এগুলো যদি ভালো হয়, মানুষের সাথে লেনদেন যদি ভালো হয়, মানুষের সাথে কথাবার্তা যদি ভালো হয়, আমার দ্বারা মানুষ কষ্ট যদি না পায়, আমার দ্বারা মানুষ অত্যাচারিত যদি না হয়, আমার দ্বারা কোনো মানুষের প্রতি যদি ব্যথা না থাকে, তাহলে আমি যখন মারা যাব আমার জন্য মানুষগুলো আফসোস করবে আর চোখের পানি ফেলবে আর বলবে, হায় রে লোকটা ভালো ছিল, লোকটা অনেক ভালো ছিল, লোকটা মারা গেছে। মানুষ দিলের টানে, মহাব্বতের টানে জানাজায় নামাজি যা শরীক হবে। আর যদি আমি এমন কাজ করি যে আমাকে দুনিয়ার মানুষ কেউ দেখতে পারে না, উপরে উপরে ভালো পারে কিন্তু ভিতরে ভিতরে ঘৃণার কোনো অভাব নেই আমার প্রতি, শুধু ঘৃণা আমার প্রতি, মানুষ আমার নামটাও শুনতে পারে না এমন ঘৃণা আমার প্রতি, যে মানুষ উপরে উপরে সালাম কালাম যাই দিক কিন্তু মন থেকে মোটেও ভালোবাসে না, তাকে ঘৃণার চোখে তাকে ঘৃণা করে। ওই মানুষটা যখন মারা যায়, দুনিয়ার মানুষ তখন হাসাহাসি করে, দুনিয়ার মানুষ তখন বলে লোকটা অনেক বদকার ছিল, লোকটা অনেক খারাপ ছিল, অনেক অন্যায় করতো, মানুষের উপর জুলুম করত, মানুষের হক নষ্ট করে খেত, মানুষের টাকা মেরে খেত, মানুষের সাথে খারাপ আচরণ করত, মানুষের সাথে খারাপ ব্যবহার করত। সে কথা বললেই মানুষ ব্যথিত হইতো, কষ্ট পাইত, তার কথার দ্বারা মানুষের দিলের মধ্যে আঘাত আর আঘাত, সে কথা বললেই মানুষের দিলের মধ্যে আঘাত, কষ্ট। এরকম যদি মানুষ মারা যায়, এরকম অবস্থায় যদি মারা যায়,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে এই মানুষটা যখন মারা যাবে, মারা যাওয়ার পরে কবরে যাওয়ার পরেও দুনিয়ার মানুষগুলো দেখবেন যে মানুষ যদি ভালো হয় তাহলে কিন্তু অটোমেটিক মন থেকে দোয়া আসে, অটোমেটিক তার জানা যায় যে শরীর হতে মনে চায়, তার জন্য দোয়া করতে মনে চায় অটোমেটিক, তার জন্য অটোমেটিক চোখ থেকে পানি বের হয়ে যায়। আমি বিভিন্ন জায়গায় চাকরি করেছি। শরীয়তপুর কিছুদিন আগে আমার একটা মুসলিম মারা গেছে। আমার শোনার পরে আমার অনেকটা খারাপ লাগছে। আসলে এগুলো কিন্তু আমার আত্মীয় স্বজন না, আমার এই কোথায় শরীয়তপুর কোথায় বাগেরহাট অনেকটা ডিফারেন্স। আমার আত্মীয় স্বজন না, কোনো রক্তের সম্পর্ক না, কিন্তু তাদের সাথে মহব্বতটা এমন হয়েছে যে এখন শুনছি মারা গেছে, মনের মধ্যে একটা কেমন যেন কষ্ট অনুভব করছি যে হায় রে, লোকটা মহব্বতের মানুষ ছিল। যদিও রক্তের সম্পর্ক ছিল না, কিন্তু রক্তের চেয়ে বেশি মহব্বত করতে ভালোবাসা, এমন একটা মহব্বত ছিল কিছু কিছু মানুষের সাথে। বিভিন্ন জায়গায় এরকম কিছু কিছু মানুষের সাথে এরকম ব্যবহার থাকে, এরকম আচরণ করে যার কথা। কারণ আমাদের চাকরির তো রেজিস্ট্রেশন নেই, আমরা এক জায়গায় যে চিরজীবন কাটাই, এরকম বিভিন্ন জায়গায় রিজিক যেখানে যতদিন থাকে সেখানেই থাকতে হয়, আবার অন্য যেখানে ব্যবস্থা হয় সেখানে যেতে হয়। কিন্তু এই আচরণ মানুষের ব্যবহারগুলো কিন্তু মনে থাকে। তখন পরবর্তীতে এগুলো মনে আসে। শ্রীপুর যতদিন চাকরি করেছি, একজন মুয়াজ্জিন ছিল, তার সাথে এরকম অনেক ভালো চলাফেরা ছিল, ভালো আচরণ ছিল। যখন হঠাৎ করে শুনলাম যে লোকটা মারা গেছে, তখন তার প্রতি একটা আমি দোয়ার মধ্যে মোনাজাত করলাম তার জন্য একটা খারাপ লাগা কাজ করলো যে হায় রে, লোকটার সাথে চলাফেরা করতাম, কোনো রক্তের সম্পর্ক ছিল না, কিন্তু যখন বাড়িতে কোনো কিছু তৈরি করতো, নিয়ে আসতো, ব্যাগে করে নিয়ে আসতো, বলতো যে আপনিও আমাদের পরিবারের একজন। এইখানে এরকম অনেক লোক আছে, যদিও কিছু লোক ভালো, তো রসুলের জামানায় ছিল না এরকম যে রসুলকে যে সবাই ভালোবাসছে, এরকম রসুলের জামানায় এরকম ছিল না যে রসুলকে সবাই ভালোবাসছে। এই জন্য এটা থাকবে, ভালো মন্দ মিশিয়েই থাকবে। কিছু মানুষ আছে এখানেও যারা আমি দেখি, আসলে আমি নিজে নিজে অনেক সময় কল্পনা করি যে কিছু মানুষ আমার পিছনে এরকম কষ্ট করে যে কোনো রক্তের সম্পর্ক না, এমনিতেই মানে দৌড়ায়, এমনিতেই কষ্ট করে, এমনিতেই পরিশ্রম করে, নিজের তরি তরকারি বাড়িতে নিয়ে আসে। কত মহব্বত, কত ভালোবাসা, এটা আসলে রক্তের টান না, এটা দিলের মহব্বত, দিলের ভালোবাসা। এগুলোই পরবর্তীতে মনে থাকে। আমি এখানে যে চিরজীবন থাকবো না এরকম না, একদিন হতে পারে এখান থেকে চলে যাব, কিন্তু এই যে স্মৃতিগুলো, ভালোবাসা, মানুষের মহব্বত, এগুলো আমার দিলের মধ্যে থেকে যাবে আমি দুনিয়ার মধ্যে যতদিন থাকবো। এই জন্য যেটা বলতেছিলাম যে আমার দুনিয়ায় চলতি পথে এরকম হওয়া দরকার যে আমি দুনিয়াতে যতদিন থাকবো মানুষের সাথে এরকম আমার ব্যবহার থাকবে, এরকম আচরণ থাকবে, আমার মানুষের সাথে লেনদেন, আমার চলাফেরা এরকম থাকবে যে আমি মরণের পরেও যেন মানুষ আমার জন্য আফসোস করে যে হায় রে, লোকটা অনেক ভালো ছিল, ভালো ইমানদার ছিল, নামাজি ছিল, পরহেজগার লোক ছিল, রোজাদার ছিল, আল্লাহওয়ালা লোক ছিল। তখন যেন তার দিল থেকে অটোমেটিক দোয়া আসে আমার জন্য, যেন নাজাতের দোয়া করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার আমার বান্দারা, তোমরা দুনিয়ার জমিনে যেরকম ছিলাম, দুনিয়াতে যখন তোমরা এসেছিলাম তখন কিন্তু তোমরা একেবারে উলঙ্গ ছিলাম। তোমাদের শরীরে কোনো কাপড় ছিল না, কোনো বস্ত্র ছিল না। একদিন এমন একটা সময় আসবে তোমরা কিন্তু আবার এই দুনিয়ার কাপড় ছেড়ে দিয়ে আবার কিন্তু ওই অবস্থায় যেতে হবে। এই দুনিয়ায় যতদিন ছিলাম, এই দুনিয়ায় চলন ফিরন তোমরা তোমাদের আচরণে এমন একটা ভালো ব্যবহার করো যেই ব্যবহারের দ্বারা মানুষগুলো মুক্ত থাকে, তোমার প্রতি সন্তুষ্ট থাকে, তোমার প্রতি মানুষগুলো ভালো ভালো দোয়া করে, মাগফিরাতের জন্য দোয়া করে, তোমার শুভাকাঙ্ক্ষী হয়, তোমার জন্য যখন সর্বপথে চলার পথে তোমার জন্য দোয়া করে। দুনিয়ার মানুষগুলো তোমার জন্য যেন তুমি যখন চলে যাও, তুমি যখন বিদায় নিয়ে চলে যাও, সেই বিদায়ের সময়ও যখন যেন তোমার জন্য মানুষগুলো দোয়া করতে থাকে। এই জন্য বাবা, এই দুনিয়ার জমিনে কিন্তু থাকার জায়গা না, থাকা যাবে না। আমি যতই চেষ্টা করি না কিন্তু থাকা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
পাক রব্বুল আলামিন এরকম সুন্দরভাবে উঠিয়ে দিয়েছেন। এই আয়াতের আবার তরজমা একজন কবি এরকম সাজায়া বলেন, মাটি হইতে জন্ম নিলাম, মাটি হইতে মাটি হইতে উঠতে হবে রাখি স্মরণ। আমরা কিসের তৈরি বলেন তো? মাটির তৈরি। আমরা মাটির মানুষ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা কিন্তু মাটির মানুষ, তোমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছি। তোমাদের মধ্যে মাটির যেরকম কোনো অহংকার থাকে না, কোনো হিংসা থাকে না, বিদ্বেষ থাকে না, মানুষ কাউকে কষ্ট দেয় না। মানুষ বলে যদি ভালো হয় মানুষটার চলন ফেরত, যদি ভালো হয় মানুষ বলে না, একজন মানুষ আরেকজনকে বলে লোকটা মাটির মানুষ, এরকম বলে না যে লোকটা একেবারে মাটির মানুষ, সরল সোজা মানুষ, ভালো মানুষ, ভালো দিলওয়ালা মানুষ, তার মধ্যে কোনো পেঁয়াজ নাই। যদি কোনো পেঁয়াজ থাকে বলে লোকটার মধ্যে জিলাপির মতো পেঁয়াজ, পেঁয়াজই ভরা, তার মধ্যে শুধু শয়তানি, তার মধ্যে শুধু শয়তানি মার্কা মানুষ, এরকম কিন্তু লোকে বলা বলি করে। এই জন্য আমরা মাটির মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। আবার কিন্তু আমাদের আসল ঠিকানা ওই মাটি, কবর। কবর এমন একটা ঘর বাবা, দুনিয়ার জমিনে কিন্তু বাবা একজন আরেকজনের সাথে গল্প করিয়ে সময় কাটানো যায়। একজন আমরা ঘরে বেশি সময় বসে থাকতে পারি না, একা একা ভালো লাগে না। আমরা দোকানে চলে যাই, রাস্তাঘাটে চলে যাই গল্প গুজব করার জন্য, একা একা মন টিকে না, একা একা ভালো লাগে না, একা একা সময় কাটে না বাবা। দুনিয়ার জমিনের সময় কাটানোর জন্য বাবা আপনি দোকানে চলে গেলেন, আপনি টাস খেলার সময় কাটাইলেন, আপনি জুয়া খেলার সময় কাটাইলেন, আপনি টিভি দেখার সময় কাটাইলেন, আপনি গীবত করার সময় কাটাইলেন, আপনি মানুষের নামে মিথ্যা বইলার সময় কাটাইলেন, মানুষের নামে বদনাম বইলা বাবা সময় কাটাইলেন। এই যে সময় কাটাইলেন, আর একজন লোক যখন মসজিদে বসে বসে আল্লাহর নামের প্রশংসা করে, আল্লাহর নামের গুণগান গেয়ে নামাজের সময় কাটাইলো বাবা, এই দুইটা সময় কিন্তু পার্থক্যটা অনেক বাবা। যেই লোকটা নামাজের সময় মসজিদে সে নামাজ আদায় করলো, আল্লাহর গোলামি করলো, আল্লাহর হুকুম মানলো, আর আপনি দোকানে বৈশা বৈশা আপনি অন্যায় কাজ করে সময় কাটাইলেন আপনার সময়। আর যেই লোকটা মসজিদে বসে বসে সময় কাটাইলো বাবা, এই দুই লোকটার সময় কিন্তু এক না। আপনি দোকানে বসে সময় কাটাইলেন, আপনি জাহান্নামী হয়ে গেলেন, আপনি সময় কিন্তু একই বাবা। যেই লোকটা মসজিদে এসে নামাজ আদায় করে সময় কাটাইলো, আর আপনি দোকানে বসে বসে গুনার কাজ করে সময় কাটাইলেন বাবা, সময় কিন্তু এক সময় আপনাকে জাহান্নামে নিয়ে পৌঁছায় দিবে, আর একটা সময় আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছায় দিবে। এই জন্যই দুনিয়ার জমিনটা বাবা পরীক্ষার হল, দুনিয়ার জমিনটা এমন পরীক্ষার হল। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাধীনতা দিয়ে দিয়েছে। একজন ছাত্র যখন দুনিয়ার জন্য পরীক্ষার হলে যায়, যখন তাকে খাতা দেওয়া হয়, খাতার মধ্যে ছাত্রকে স্বাধীনতা দেওয়া হয়, ছাত্র তুমি খাতার মধ্যে যা কিছু মন চাই তুমি লেখার তোমার অধিকার আছে, তুমি যদি ভালো কিছু লেখো তোমার অধিকার আছে, তুমি যদি খারাপ কিছু লেখো তোমার অধিকার আছে। কিন্তু যখন পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়, বান্দা যখন রেজাল্ট দেওয়া হবে, তখন কিন্তু তোমার ফলাফল ওইরকমই আসবে। তুমি যদি ভালো কিছু লেখো তাহলে তোমার খাতায় ফলাফল ভালো কিছু আসবে, তোমার রেজাল্ট ভালো আসবে। যে রেজাল্ট দেখে তুমি খুশি আনন্দ হবে, দুনিয়ার মানুষকে দেখে দেখে বলতে পারবে আমি পরীক্ষা দিয়েছিলাম, আমার ফলাফল অনেক ভালো আসছে, আমি এর গোল্ডেন পেয়েছি, আমি এ প্লাস পেয়েছি। এরকম দুনিয়ার জমিনটাও কিন্তু বাবা পরীক্ষার হল। আপনাকে আমাকে স্বাধীনতা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আমাকে এরকম আমাকে কোনো জোর জুলুম করে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন, কোনো ফেরেশতা এরকম নির্যাতন করে দেয় নাই যে যখন আজান হয় তোমার ঘাড়ে ধরে মসজিদে নিয়ে আসবে, যখন রমজান মাস আসে তোমাকে ঘাড়ে ধরে রমজানের রোজা রাখাবে। এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুই করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার বিবেক দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা যখন আজান হয় নামাজের সময় হয়, তোমাকে আমি বিবেক দিয়েছি, তোমাকে আমি বুদ্ধি দিয়েছি, যখন আজানের সময় হয় তুমি মসজিদে আসো। মুয়াজ্জিন ডাক দিয়া বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে
আসো। আমার নিজের কপালে যদি আমি নিজে কোরআন মারি তাহলে কে কি করবে বাবা? আমি যদি আজান শোনার পরে মসজিদে নিয়ে আসে, আমি যদি দোকানে আমি অন্যায় কাজ করি, গুনার কাজ করি, এটার দায়ভার কিন্তু আপনারই নিতে হবে বাবা, এটার দায়ভার কিন্তু অন্য কেউ নিবে না বাবা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেন, ও ঈমানদারেরা, তোমরা নামাজ আদায় করো, তোমরা আমার হুকুম মানো, আমার হুকুম মানো। তোমরা আমার হুকুম আদায় করার পরে তোমরা আমার কাছে চাও, আমার কাছে চাও। তুমি দুনিয়ার জমিনে বিপদে পড়ছো, তুমি দৌড়ায়ও না, পেরেশানি হও না, ঘাবড়ায় যাও না, আমার কাছে তুমি চাও। কিন্তু নামাজ আদায় করতে হবে, নামাজ আগে কইরা তারপরে আমার কাছে চাইতে হবে। কিন্তু না, আজকে আমরা দুনিয়ার জমিনে আল্লাহর কাছে চাইতে রাজি না। আমরা দুনিয়ার জমিনে পেরেশানি হইলে দৌড়াইতে রাজি, কিন্তু আল্লাহর কাছে চাইতে রাজি না বাবা। এই জন্য বলছি বাবা, দুনিয়ার জমিনটা কিন্তু পরীক্ষার হল, পরীক্ষার জায়গা। আপনি দুনিয়ার জমিনে যা কিছু করেন না কেন আপনার স্বাধীনতা আছে, কিন্তু কবরে যাওয়ার পরে কিন্তু আপনার প্রত্যেকটা সময়ের, প্রত্যেকটা মুহূর্তের আপনার হিসাব দিতে হবে। আপনি দুনিয়ার জমিনে কি কাজ করেছেন, আপনি ভালো কাজ করেছেন না মন্দ কাজ করেছেন, আপনি মানুষের হক নষ্ট করেছেন নাকি মানুষের জমিন দখল করে খেয়েছেন, না সুদ খেয়েছেন, না ঘুষ খেয়েছেন, না মিথ্যা বলেছেন, না মানুষের দিলের মধ্যে আঘাত দিয়েছেন কথার দ্বারা, আপনার জবানের দ্বারা মানুষের দিলের মধ্যে কষ্ট দিয়েছেন, আপনি গীবত করেছেন, আপনি মানুষের হৃদয়ের মধ্যে কষ্ট দিয়েছেন, আপনি মানুষকে ব্যথিত করেছেন, আপনি মানুষকে অত্যাচার করেছেন বাবা। এইটার কিন্তু পরিপূর্ণভাবে আপনার হিসাব দিতে হবে বাবা। এই জন্য পরীক্ষার জমি, এই দুনিয়ার জমি পরীক্ষার হল, পরীক্ষা দেওয়ার জন্য ওই আখিরাতে কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ওই আখিরাতের জন্য কিন্তু আমার এই দুনিয়ার সমস্ত কার্যক্রমের আমার পরীক্ষা দিতে হবে বাবা। দুনিয়ার জমিনে পরীক্ষা ফেল করলে দ্বিতীয় বাবা আবার পরীক্ষা দেওয়ার অপশন থাকে, কিন্তু বাবা ওই কবরে যদি একবার ধরা খেয়ে যায়, আখিরাতে যদি একবার আটকা পড়ে যায় বাবা, আমার আমল নামা যদি একবার বাপ মাতে চলেই যায়, দুনিয়ায় কিন্তু আসার আর সুযোগ নাই। দুনিয়ায় কিন্তু আর আসা যাবে না, দুনিয়ায় কিন্তু এসে আবার আমল করা যাবে না, ইবাদত করা যাবে না। এই জন্য বাবা যতদিন হায়াত আছে, যতদিন হায়াত পেয়েছেন, সামনে যতদিন হায়াত আছে বাবা, আপনি আল্লাহর হুকুম মানেন, নামাজ পড়েন, ইবাদত করেন, আল্লাহর গোলামি করেন। আপনি অন্যায় কাজ করেন না, গুনার কাজ করেন না, নামাজ ছাড়েন না, রোজা ছাড়েন না, হজ করেন না, যাকাত ছাড়েন না, অন্যায় কাজ করেন না, গুনার কাজ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার জন্য যতদিন হায়াত রেখেছেন, জামাতের সেই 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর হুকুম, হজ, যাকাত, রোজা, দান, সদকা, আর যত আছে মানুষের সাথে অন্যায় করা থেকে হেফাজত করে। আল্লাহ তাআলা গুনার কাজ করে আমাদের জন্য হেফাজত করে। আমিন। আলহামদুলিল্লাহ।